আচ্ছা, তো আজকে কোথা থেকে হবে? কারো মনে আছে? আজকে পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোক থেকে শুরু হবে। 14 নম্বর থেকে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ। 14 নম্বর শ্লোক আমরা এর আগের দিন পড়ছিলাম। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে নিবদ্ধ হয়ে যান। আর বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে পারেন। তিনি নিজেই কিছু করেন না, আবার কাউকে দিয়ে কিছু করানো নয়। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। দেখি আমরা একটু স্লাইড দিয়ে চেষ্টা করি যাতে লোক কর্ম সন্ন্যাস ছিল। আমরা যোগীর যে বৈশিষ্ট্যগুলো ছিল, তার কর্মসন্ন্যাসী, কর্মযোগী সন্ন্যাসী বা কর্মসন্ন্যাস যোগে যুক্ত যিনি রয়েছেন তার বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম। এখান থেকে আমরা তারপর থেকে পড়ি। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্মফল সংযোগং স্বভাবন্ত প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং কর্মের ফলও সৃষ্টি করে না। এসবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাব। তো আমরা এর আগে এটা আলোচনা করেছিলাম যে আমরা যেগুলো করছি, আমাদের দেহ যেটা রয়েছে, দেহটাকে একটা নগরীর সাথে তুলনা করা হয়েছে এবং এই দেহটার প্রভু বা এই নগরীর প্রভু হিসাবে জীবকে অর্থাৎ আত্মাকে তুলনা করা হয়েছে। তো এই প্রভু, এই আত্মা কোনো কিছু নিজে করেও না, সে কর্মের ফলে সৃষ্টিও করেন না। এ সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাব। জড় প্রকৃতির গুণের দ্বারা, এই তিনটা গুণের দ্বারাই আমাদের এই জড়দেহটা গঠিত। আর এই জড়দেহটাই সমস্ত কাজগুলো করে, তার ফলে কর্মফল উৎপন্ন হয়। এটা কিন্তু আত্মা সৃষ্টি করে না, আত্মা খালি ইচ্ছা করে। তার ফলাফল স্বরূপ এই দেহটা কর্ম করে এবং দেহটা কর্ম করার মাধ্যমে আমাদের কর্মফল সৃষ্টি হয়। না দত্তে কস্যচিৎ একাদশী পাপং গ্রামটা উপর তথৈব উঠতে পারায় রে। সুকৃতং বিভু, অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ভগবান কি করছেন না, আমাদের কোনো মেশিনারি। পাপ বা পুণ্য এগুলো কোনো কিছুই গ্রহণ করেন না। কেউ কিছু কথা বলছেন, কিছু বলছেন কেউ?
কেউ কিছু বলছে কি? বলছে না? সোমা মাতাজির আওয়াজ শোনা যাচ্ছে, ওনার মনে হয় স্পিকারটা অন আছে। আচ্ছা। হুম, মিউট করে দিয়েছি। তো এখন বলছে যে ভগবান নিষ্কামভাবে জীবের ইচ্ছা অনুমোদন করেন, তাই জীবের পাপ পুণ্যের ভাগী হন না। তার কারণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করেন না বলছেন। তারপর আমরা যেগুলো কর্ম করছি, আমরা একটা ইচ্ছা করলাম, তার ইচ্ছাটাকে পূরণ করার জন্য বুদ্ধি, মন আর সমস্ত ইন্দ্রিয়গুলো যেগুলো দেহের অংশ তারা মিলে কাজটাকে সম্পাদন করলো। কিন্তু এই সম্পাদন করার আগে কি হবে না, ভগবানকে সেটা অনুমোদন করতে হবে। ভগবান যদি অনুমোদন না করেন তাহলে আমাদের সেই কাজটা হবে না, সেটা পাপই হোক অথবা পুণ্য কাজই হোক। তাহলে ভগবানও তো এটার জন্য দায়ী হওয়া উচিত, যে তিনি আমাদেরকে খারাপ কাজটা করতে দিচ্ছেন কেন। ভালোটা না হয় করতে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু পাপটা করতে দিচ্ছেন কেন? তাহলে ভগবানেরও ভাগী হওয়া উচিত। কিন্তু এখানে বলা হচ্ছে না, ভগবান কি করছেন না, পাপ পুণ্য আমাদের কর্মফল কোনোটাই গ্রহণ করেন না। তো যেহেতু তিনি নিষ্কাম ভাবে এই অনুমোদনটা করছেন, সেই জন্য কি হচ্ছে না, তিনি আমাদের কোনো পাপ কর্ম বা পুণ্য কর্ম কোনোটার দ্বারাই তিনি প্রভাবিত হন না। তিনি এই ফলের জন্য তিনি দায়ী নন। কেউ বলতে পারে যে ঠিক আছে, আমার অজ্ঞান ছিলাম, আমি একটা পাপ করে ফেলেছি, এই পাপ কাজটা করতে যাচ্ছিলাম, তো ভগবান আমাকে কেন থামালো না? থামালো না এই জন্যই যে ভগবান নিষ্কাম ভাবে যে যা ইচ্ছা করে, জীবাত্মা ইচ্ছা করে সেটাকে তিনি নিষ্কাম ভাবে সেটাকে পূরণ করেন, অনুমোদন দেন। কিন্তু নিজে এই যে কর্মটা করলো তার কোনো ফল তিনি ভোগ করেন না। যেহেতু তিনি নিষ্কাম ভাবে অনুমোদন দেন, সেই জন্য তিনি কোনো পাপ ফল হোক বা পুণ্য ফল হোক, কোনো ফলেরই জন্য তিনি দায়ী নন। জীবাত্মা যেরকম ইচ্ছা করে সেরকম ভাবেই তিনি তার ইচ্ছাটা পূরণ করেন। সেই জন্য জীবাত্মাই সমস্ত কর্মের জন্য দায়ী, তার নিজের কর্মের জন্য দায়ী। সে যদি ভালো হয় তাহলে পরে ভালো ফলটা ভোগ করে, যদি খারাপ করে তাহলে খারাপ ফলটা ভোগ করে। কিন্তু এর জন্য ভগবান কোনো রকমই দায়ী নন, কারণ ভগবান এই ফলের কোনো কিছুই গ্রহণ করেন। জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিতম আত্মনা তেষাম আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয় সবকিছু প্রকাশিত হয়। তাহলে জ্ঞানের দ্বারা বলছে যে অজ্ঞানতা দূর হয়। যেরকম আলোর দ্বারা অন্ধকারটা দূর হয়, সেরকম জ্ঞানের দ্বারাই অজ্ঞানটা দূর হবে। অজ্ঞানতাটা কি? এখানে যে বলা হলো জ্ঞানের দ্বারা অজ্ঞানতা দূর হয়, অজ্ঞানতাটা কি? এই যে এই দেহাত্ম বুদ্ধি, হ্যাঁ, এই দেহাত্ম দেহটাকেই আমি মনে বুদ্ধি। করি। দেহাত্ম বুদ্ধি, আমি এই দেহ, এই জ্ঞানটা যেটা, এটাই অজ্ঞান, তাই না? তো দেহাত্ম বুদ্ধিটা কিভাবে দূর হবে? না জ্ঞানের দ্বারা দূর হবে। জ্ঞান মানে কি? জ্ঞানটা কি? কোন জ্ঞানটার ফলে এটা দেহাত্ম যেটা বুদ্ধিটা দূর হবে? আমি হলাম ত্যাগের দেহ দ্বারা নই, আমি হলাম আত্মা, আমি তাই না? ভগবানের নিত্য। আত্মা পরমাত্মার অংশ, তাই না? তো বলছে এই তাদের এই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। তো অপ্রাকৃত পরম তত্ত্ব হচ্ছেন কি? কৃষ্ণ। তা কৃষ্ণকে প্রকাশ কিভাবে হবে? যখন আমরা দেহ নই, আমরা সকলেই হলো আত্মা, পরমাত্মার অংশ। এইটা যখন আমরা জানতে পারবো, আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস। যেহেতু পরমাত্মার আমরা অংশ, অংশ মানে হলো দাস, তাই কি করছে না, যখন আমরা এইরকম জ্ঞান লাভ করব তখন আমাদের অজ্ঞানতা নষ্ট তো হবেই, সাথে সাথে আমরা পরম তত্ত্বকে দর্শন করতে পারবো। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধয়স্তদাত্মানা তন্নিষ্ঠা তৎপরায়ণা
গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞানানির্ধূত কল্মষা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, যার মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। তাহলে বলছে যে যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, অর্থাৎ ভগবানের দিকে কৃষ্ণ ভুলেছিল, সেই জন্য আহ, জড়মায়ার দ্বারা তিনি মোহিত হয়েছিলেন। এখন কৃষ্ণের প্রতি উন্মুখ হয়েছে, ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, ভগবানের কথা শুনছেন, ভগবানের দিকে তার মনটা গেছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, এরকম কারা রয়েছেন? বলুন, বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, সেটা কি করে বুঝবো? না, মন ভগবানের চিন্তায় তার একাগ্র হয়ে গেছে, ভগবত সেবায় দৃঢ় নিষ্ঠা হয়ে গেছে, শ্রীকৃষ্ণের পুরনো শরণাগতি তার লাভ হয়েছে। এরকম যারা হয়েছে, জ্ঞানের দ্বারা তার সম্পূর্ণ কলুষ বিধৌত হয়েছে, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে হলো জ্ঞান মিশ্রা ভক্তির স্তর। হ্যাঁ, জ্ঞান মিশ্রা ভক্তি কিরকম? এর আগের দিন বলেছিলাম, জ্ঞান জ্ঞান মিশ্রা ভক্তি কিরকম। জ্ঞান মিশ্রা ভক্তি, বলো বলো, জ্ঞান মিশ্রা ভক্তি। ওই যে আমরা ইয়ের উদাহরণ দিয়েছিলাম, একটা রান্না করার উদাহরণ দিয়েছিলাম। কর্ম মিশ্রা ভক্তি করার মাধ্যমে জ্ঞান মিশ্রা ভক্তি আমাদের লাভ হয়েছিল। জ্ঞান মিশ্রা ভক্তিটা কিরকম? বলো, এই অঞ্জলি মাতাজি বলেন। জ্ঞান মিশ্রা ভক্তি, যেমন আমরা একটা হুম, রান্না করলাম, এটা তো কর্ম মিশ্রা ভক্তি। হুম, তাহলে হুম, এটা হুম, করার ফলে তারপর ভোগ লাগালাম, ভোগ দিয়ে প্রসাদ তারা পেলাম। তাহলে হুম। এখানে জ্ঞান মিশ্রা ভক্তি আমাদের কিভাবে লাভ হলো? যে কর্মটা যে করলাম, রান্নাটা যে করলাম, রান্নাটা ভগবানের জন্য করলাম, ভগবানের যেটা খেতে হ্যাঁ, ভালোবাসে, এটা ভগবানকে ভোগ ভগবানকে লাগালাম, উদ্দেশ্য করে ভগবানের করলাম জন্য আমরা করছি, তাই না? কেন করলাম করছি? না, ভগবান হ্যাঁ, হচ্ছেন হলো আমাদের প্রভু, আমরা হচ্ছি তার নিত্য প্রভু দাস। আমাদের মালিক। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই হুম, রকম যখন আমাদের বুদ্ধি ইয়েটা জ্ঞান মিশ্রা ভক্তির স্তরটা থাকবে, সবসময় আমরা ভগবানকে আহ আমাদের প্রভু জ্ঞানে সেবা করছি। তাহলে শ্রীকৃষ্ণের চিন্তায় একাগ্র আমার প্রভু হলেন শ্রীকৃষ্ণ। ভগবত সেবায় দৃঢ় নিষ্ঠা, ভগবানের যেহেতু আমরা ভগবানের দাস, তাহলে আমাদের ভগবানের সেবাটা সঠিকভাবে করতে হবে, যেমন তেমন করে করলে হবে না, সব সময় করতে হবে। একবার করলাম আবার থেকে গেলাম এরকম না, সব সময় করছি। আর শ্রীকৃষ্ণের পূর্ণ শরণাগত, শরণাগত কথাটা অর্থটা কি? সম্পূর্ণ ভাবে শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, মানে সম্পূর্ণ শ্রীকৃষ্ণের ভাবে উপর স্বনির্ভর নির্ভরশীল, করে শ্রীকৃষ্ণ না যা বলছে তাই আমি করছি, তার বাইরে আমি নিজের করছি। হ্যাঁ, জল্পনা কল্পনা করছি না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই তিনটা যখন আমাদের হয়ে যাবে, তখন আমি বুঝবো যে সে জ্ঞান মিশ্রা ভক্তির স্তরে পৌঁছে গেছে। উপনীত হয়েছি। হুম, ঠিক আছে, জ্ঞান মিশ্রা ভক্তিতে বুঝতেছি, পৌঁছে গেছে, তখন আমরা বুঝতে পারবো। বুঝেছি। ঠিক আছে, তখন একে বলা হবে বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ। ঠিক আছে, হুম, তো এরকম যখন জ্ঞানী হয়ে গেছে কেউ, তখন তার চরিত্রটা কিরকম হবে? না, বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। তো বলছে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গোবি মানে গাভী, হস্তিনী মানে হাতি, শুনি অর্থাৎ কথাটা হচ্ছে হলো কুকুর, হুম, চৈব সপাকে, হ্যাঁ, সপাক মানে হলো চণ্ডল, যারা চণ্ডাল, যারা কুকুরের মাংস খায়, সপাকে, হুম, চ পণ্ডিতা সমদর্শন, সবাইকে পণ্ডিত ব্যক্তি কি করেন না, সমানভাবে দর্শন করেন। ঠিক আছে, এই শ্লোকটার মধ্যে একটা কারকের ঘটনা রয়েছে।
ব্রাহ্মণ কথাটার আগে ইয়েতে ব্রাহ্মণে আর সপাকে, এগুলো অধিকরণ কাপিতে ইয়েতে কারকে দেওয়া রয়েছে। আমরা সেই চর্চায় যাচ্ছি না। তা আমরা এখানে যেটা দেখছি যে কি হচ্ছে না, জ্ঞানী সমদর্শী কি হচ্ছে না, তা তিনি সকলের মধ্যে পরমাত্মাকে যেহেতু দর্শন করেন, সেই জন্য গাভী, চণ্ডাল, কুকুর, হাতি কারোর মধ্যেই তিনি কোনো তফাৎ করেন না। ঠিক আছে? তো এরকম কাউকে দেখেছেন যে সবাইকে সমানভাবে দর্শন করে? আমাদের যারা গুরুস্থানীয় রয়েছেন, মহারাজরা রয়েছেন, তারা কি এরকম করছেন যে আহ, কুকুরটাও যেখানে রয়েছে তিনি সেখানেই রয়েছেন, আবার যেখানে হাতিটা রয়েছে বা গরুটা রয়েছে সেখানেই তিনি, গরু টরু সবার সাথে একসাথেই থাকছেন? বা কুকুর আসলে তো দেখি যে অ্যাভয়েড করে যান। তাহলে উম, সমদর্শী কি করে হলো? তিনি তো তাহলে ভেদ দর্শন করছেন নাকি? তিনি সবার মধ্যে পরমাত্মা দর্শন করছেন। হ্যাঁ, সবার মধ্যে পরমাত্মা দর্শন যদি করে থাকে তো সবার সাথে তো ব্যবহারটা ভালো হওয়া উচিত একই রকম। তো কুকুরটার সাথে একরকম ব্যবহার হচ্ছে, গরুটার সাথে একরকম ব্যবহার হচ্ছে, আবার চেতনা, গরুটাকে হয়তো আদর করে দিচ্ছেন, কুকুরটাকে আদর হ্যাঁ, করছেন না। কারণ চেতনাটাকে কুকুরটাকে তো চেতনা হিসেবে ওনাদের চে- চেতনাটাকে ওনাদের চেতনা হিসাবে ওনাদের উপর সেরকম ভাবে ব্যবহার করছে। হ্যাঁ, প্রভুপাদ এখানে বলছেন যে আমরা যে প্রত্যেকের সাথে ব্যবহারটা করব, আমাদের ব্যবহারটা হবে এরকম যে আমরা জানি প্রত্যেকের মধ্যে এই পরমাত্মা রয়েছেন, কিন্তু তার যে চেতনা সেই অনুযায়ী আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আমরা যদি ভুল ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? চেতনাটা, বাহ্যিক ব্যবহারটা আমাদের যেটা রয়েছে সেটা হবে তার চেতনার স্তর অনুযায়ী। যে যেরকম চেতনায় রয়েছে তার সাথে আমরা সেরকম ভাবেই ব্যবহারটা করব। এখন ধরেন একটা ডাকাত রয়েছে, তার সাথে গিয়ে যদি আমি সাধুদের মতন ব্যবহার করতে যাই তাহলে তো হবে না, সে তো আমাকে মেরেই ফেলবে, তাই কি না? আবার সাধুদের সাথে আমি ডাকাতের মতন ব্যবহার করতে পারবো না, তাই না? তো এটা আমাদের করতে হবে। বা একটা বাঘ আছে বনের মধ্যে, তার তার সাথে গিয়ে আমি নিশ্চয়ই তাকে এরকম বলতে পারবো না যে তুমিও আত্মা আমিও আত্মা, সব একসাথেই চাই, এরকম বললে তো হবে না। তো বাঘটাকে দেখলে আমাকে সেখান থেকে পালিয়ে যেতে হবে, তাই কি না? তো না হলে পরে হবে না। তো যে যেরকম চেতনায় রয়েছে তার সাথে বাহ্যিক ব্যবহারটা আমাদের সেরকমই থাকবে। কিন্তু যখন আমরা তাদেরকে, তাদের বিষয়ে ভাববো, তাদের বিষয়ে আমরা কনসিডার করব, তখন আমাদের কি কনসিডার করতে হবে না, তারা হলো সকলেই কৃষ্ণের অংশ। সুতরাং তাদের প্রতি আমরা কখনোই আহ, এরকম ব্যবহার করতে পারবো না যাতে তাদের পারমার্থিক ক্ষতি হয়। ঠিক আছে? তাদের পারমার্থিক যাতে উন্নতি হয় তার জন্য আমাদের সেবা করতে হবে, মানে তার জন্য আমাদের সাহায্য করতে হবে। যেরকম চেতনায় সে রয়েছে তার সাথে সেরকমই ব্যবহার হবে, সেরকমই ভাবে সাহায্যটা হবে। আর অন্তর থেকে আমাদের ভাবতে, যে জানতে হবে যে এরা সকলেই হচ্ছে হলো ভগবানের অংশ। সুতরাং এদের পারমার্থিক উন্নতিতে আমরা যদি কোনো সুযোগ পাই যে তাদের সেবা করার বা তাদেরকে উন্নীত হতে একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার বা সাহায্য করার, তাহলে সেটা আমাদের করতে হবে। কিন্তু বাহ্যিকভাবে আমাদের ব্যবহারটা হবে যেরকম চেতনায় যে রয়েছে তার সাথে সেরকম ভাবেই। ঠিক আছে? তাহলেই আমাদেরকে বলা হবে সমদর্শী। হুম। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এব তে অদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। এ কৌন্তেয় এই ধরনের সুখভোগের আদি বা অন্ত বৈশিষ্ট্য। তো আদি মানে কথাটার অর্থ হলো যে যেটার শুরুটা আমরা জানি, আর অন্ত অর্থাৎ সেটা গিয়ে যখন শেষ হয়ে যাবে। তো সুখের, আমরা জাগতিকভাবে যে সুখগুলো রয়েছে, ধরে নিন আমরা একটা ভালো খাবার খাবো, খেয়ে আমাদের সুখী হবো একটু, তাই না? খুব খিদা লেগেছে, তা আমি একটা ভালো খাবার খাবো, খেলাম, খাওয়ার ফলে একটু সুখ উৎপন্ন হলো। আবার খাওয়ার যখন
হজম হয়ে গেল, তখন আবার খিদা পেয়ে গেল। তাহলে ঘটনাটা কি হচ্ছে না, এই যে খাবার খেলাম, সুখটা উৎপন্ন হলো, তার একটা আদি রয়েছে, মানে শুরু রয়েছে, এবং এটা এক সময় গিয়ে আবার শেষ হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে এরকম আদি এবং অন্ত বিশিষ্ট এই যে জড় সুখ ভোগ, এটার প্রতি জ্ঞানী ব্যক্তিরা প্রীতি লাভ করেন। হুম? কারণ তারা জানেন যে এখন যেটা সুখ আছে, কালকেই এটা দুঃখ হয়ে যাবে, আবার দুঃখ যেটা রয়েছে, কালকেই এটা আবার সুখ হয়ে যাবে, তাই না? তা বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ, তাতে আসক্ত হন না। তার মানে আসক্ত হন না এরকম মানে এই নয় যে তিনি আহ ইন্দ্রিয় বিষয়ে যে ভোগ যেটুকু প্রয়োজন সেটুকু তিনি করেন না। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে কেউ কেউ ইন্দ্রিয়ের যেটুকু প্রয়োজন সেটুকু কেউ বিসর্জন দেওয়ার চেষ্টা করছে কৃত্রিম ভাবে। তা কৃত্রিম ভাবে এরা তা করেন না, যে একটা হচ্ছে প্রয়োজন, আহ আরেকটা হচ্ছে হলো ভোগ। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, তে আসক্তি। তো ভোগ দুরকম আছে, একটা হচ্ছে হলো যেটা যথাযথ বা প্রয়োজন মাফিক, আরেকটা হচ্ছে হলো প্রয়োজনের থেকে অধিক, সেটার প্রতি আসক্ত হয়ে গেছে। তো এই বিবেকবান পুরুষ যেটুকু প্রয়োজন সেটুকু তো গ্রহণ করেন, কিন্তু যেটুকু প্রয়োজন নয়, প্রয়োজনের অধিক, সেটা তারা গ্রহণ করেন না, তার প্রতি কখনো আসক্ত হন না। হুম। তো এরকম বলা হচ্ছে। এটা আমরা যখন স্থিতপ্রজ্ঞের কথাটা ঘটা, মানে ইয়েটা সেকেন্ড অধ্যায়ে আমরা পড়েছিলাম স্থিতপ্রজ্ঞ, দেখুন ওগুলোর সাথে হুবহু মিলছে। হুম। সেখানেও বলা ছিল সুখেষু আহ দুঃখেষু অনুদ্বিগ্নমনা, সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়প্রদা স্থিতদিবুনি উচ্চতে। তো এখানেও বলা হচ্ছে যে দুঃখের কারণ যে ইন্দ্রিয়গত বিষয়ভোগ, তাতে আসক্ত হন না। সকলতি হইব য সরুং প্রাক শরীর বিমোক্ষণাৎ, কাম ক্রোধোদ্ভবং বেগং সযুক্ত সুখী নর। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী, এবং এই জগতে তিনিই সুখী হন। তাহলে যোগীর যোগ্যতারা এখানে বলে দেওয়া হলো, যে কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম। এর আগেও আমরা পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে, দেখুন দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছিলাম যে তিনি কাম ক্রোধ এগুলো তার মধ্যে নাই, তাই না? আম, যোহ অন্ত সুখ অন্তরাম অন্তস্তাথ অন্তস্তান্তর্জ্যোতিরেব চ, সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনি হচ্ছেন হলো যোগী। হুম। আচ্ছা, এখানে যোগী বিভিন্ন রকম বলা হলো, তো এই যোগীর অনেকগুলো বৈশিষ্ট্য বলা হলো। তো এখানে বলা হচ্ছে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন। আত্মাতেই সুখ অনুভব করেন, এটা কি ধরনের ঘটনা? আত্মাতেই সুখ অনুভব করেন, কি বুঝলেন? আত্মাতে সুখ অনুভব করা, বলেন, কে বুঝেছেন? মানে আত্মাতে সুখ মানে উনি হচ্ছেন কৃষ্ণের যে দাস, নিত্য দাস, এটাতে উনি মানে নিজেকে সুখ মনে করেন। হ্যাঁ, আর যে যিনি জড়জগতের আত্মাতেই সুখ সুখ আছে অনুভব ওটার প্রতি করেন, সুখের না। অর্থাৎ আত্মার যে বৈশিষ্ট্য, আত্মার যে পরিচয়, যে আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, অর্থাৎ নিত্য হুম। দাস। আত্মার কাজ হচ্ছে হুম। পরমাত্মার সেবা করা, অর্থাৎ জীব হচ্ছে হলো নিত্য দাস ভগবান শ্রীকৃষ্ণের, এবং জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যে নিত্য কৃষ্ণ দাস, এই যে অভিমানটা রয়েছে, এই যে অহংকারটা রয়েছে, এটা সঠিক অহংকার, এবং এইটাতেই যিনি
সুখ অনুভব করেন, অর্থাৎ ভগবানের সেবা করেই যিনি সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, অর্থাৎ আত্মার যেটা ক্রীড়া, অর্থাৎ আত্মার যেটা করণীয় কার্য, অর্থাৎ ভগবানের সেবা করা, এটাতে সবসময় তিনি যুক্ত, এবং আত্মাই যার লক্ষ্য। তা আত্মারাই তার লক্ষ্য হলো কি না, আমি হলাম কৃষ্ণের দাস হতে চাই। তিনিই হচ্ছেন হলো যোগী। এই ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ তিনি লাভ। তো ব্রহ্ম নির্বাণ কথাটা অর্থ হচ্ছে যে পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়া, কিন্তু বলছে ব্রহ্ম নির্বাণ শব্দের অর্থ চিন্ময় ধামে গমন এখানে বলা হচ্ছে। যেহেতু তারা ভক্তিযোগী যারা রয়েছেন, তারা ব্রহ্ম নির্বাণ শব্দের অর্থ হলো চিন্ময় ধামে গমন করে। হ্যাঁ, এটা কিন্তু ওই যারা নির্বিশেষবাদী তাদের মতন সাযুজ্য মুক্তি নয়। লভন্তে ব্রহ্ম নির্বাণাম ঋষয় ক্ষীণ কলমষা ছিন্নদ্বৈধা যতাত্মানা সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে। তাহলে বলছে যে সংযত চিত্ত, সংযত চিত্ত মানে, সংযত চিত্ত মানে মানে যাদের ইন্দ্রিয় গুলো নিয়ন্ত্রণে থাকে না, তারা একটা না, সংযত এটা চিত্ত। সংযত ইন্দ্রিয়। সংযত চিত্ত মানে ও হলো চিত্ত, যার, হ্যাঁ, চিত্তটা যার মনটা যার ইন্দ্রিয় ভগবানের মনটা মনটা ভগবানের যারা সেবায় নিয়ন্ত্রণ ভগবানের সেবায় নিবদ্ধ নিযুক্ত। হয়ে গেছে। ঠিক আছে, ভগবানের সেবায় যার মনটা স্থির, সে হলো সংযত চিত্ত। সমস্ত জীবের কল্যাণে রত। সমস্ত জীবের কল্যাণ কি করে করবে? বলছে কিনা সমস্ত জীবের কল্যাণে রত কি করে করবে? সন্ন্যাস ইয়ে সমস্ত জীবের কল্যাণ কিভাবে করছে সে? প্রচারের মাধ্যমে ভগবানের নাম কীর্তন। ভগবানের নাম সকলকেই তিনি প্রচার করছেন, কারণ প্রচার ভগবানের নাম করলেই কল্যাণ, প্রকৃত কল্যাণ হতে পারে। ঠিক আছে, এইভাবে তিনি ভগবানের নাম মহিমা প্রচার করছেন এবং সংশয় রহিত। সংশয় কিসে, কি বিষয়ে সংশয়? আমরা ভগবানের দাস, এটার মধ্যে কোনো সংশয় নেই। ভগবান হচ্ছেন মালিক, প্রভু, আর আমরা হচ্ছেন ওনার নিত্য দাস, এটার মধ্যে কোনো সংশয় রহিত সংশয় নেই। কথাটার অর্থ হলো যে, সংশয় রহিত কথাটা অর্থ হলো যে এই যে পদ্ধতিটা রয়েছে যে ভগবানের নাম করলেই, ভগবানের সেবা করলেই যে একমাত্র প্রকৃত কল্যাণ হওয়া সম্ভব, অন্য কোনো পন্থায় সম্ভব নয়, সেটা তিনি স্থিরভাবে জানেন এবং এটাতে তার কোনো মনের মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, একমাত্র ভগবানের প্রতি যদি কেউ কর্ম করে, সেই কর্মটার ফলেই একমাত্র কল্যাণ হতে পারে। আর কোনো ভাবেই পবিত্র কর্ম বা অন্য কিছু পুণ্য কর্ম এগুলো করে যে কোনো কিছু লাভ হবে না, এটা তিনি জানেন। ঠিক আছে, এখানে একটা প্রচারকের যোগ্যতা ছিল প্রভুপাদ লিখছেন। পরের পৃষ্ঠায় দেখুন, এখানে লেখা রয়েছে, ব্রহ্ম নির্বাণ স্তর না লাভ না হলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। এই যে প্রচারক বলছে যে ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না, অর্থাৎ প্রচার করা সম্ভব নয়। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না, তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এটি হচ্ছে দিব্য ভাগবত প্রেমের প্রকাশ। তাহলে বলছে যে প্রচার কারা করতে পারবে না? যাদের মনে সংশয় নেই। কাদের মনে সংশয় নেই? না, যারা কৃষ্ণের ভক্ত, যারা ব্রহ্ম নির্বাণ লাভ করেছে। ব্রহ্ম নির্বাণ মানে আমরা একটু আগে দেখলাম চিন্ময় ধামে গমনের উপযুক্ত। ঠিক আছে, যারা চিন্ময়ত্ব লাভ করেছে, অর্থাৎ যারা প্রকৃতির তিনটা গুণকে অতিক্রম করতে পেরেছে, তারা করবে প্রচার। তারা ছাড়া আর কেউ প্রচার করতে পারে না। তারা কেন প্রচার করতে পারবে, বাকিরা কেন প্রচার করতে পারবে না? তাদের কেন, তাদের কেন মনে কোনো সংশয় হ্যাঁ, নেই।
হুম হুম বলুন। তাদের মনে কোনো সংশয় নেই। না, সংশয় নেই, ঠিক আছে, আমাদের মনেও কি সংশয় রয়েছে নাকি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান? না, সেই সংশয় নেই। আসলে তারা এটা করতে পারছেন কেননা তার সংশয় নেই, এটা তো একটা ঘটনা বটেই। দ্বিতীয় যেটা রয়েছে, তারা যেহেতু এই জড়জগতের থেকে, যে তিনটা গুণের থেকে মুক্ত, ভগবানকে অনুভব করতে পেরেছেন, ভগবান প্রকাশিত হয়েছেন, তাকে দেখতে পেয়েছেন। সেই জন্য সমস্ত জীবের যে দুর্দশা, এটা তারা অনুভব করতে পারেন এবং তা অনুভব করে তারা অত্যন্ত তাদের প্রতি কৃপা পরায়ণ। কিন্তু আমরা যারা রয়েছি, আমরা বাজ বিচার করি, এই লোকটাকে প্রচার করা যেতে পারে, ওই লোকটাকে প্রচার করা যেতে পারে না, ঠিক আছে। কিন্তু শুদ্ধ ভক্ত যিনি রয়েছেন, তিনি সবসময় সকলকেই সমানভাবে দর্শন করেন এবং তিনি সকলকেই, সকলেরই দুরবস্থায় সমানভাবে দুঃখী। সেই জন্য তিনি যে তাকে যেহেতু অনুভব করতে পারছেন, যে লোকটা বুঝতে পারছেন না যে সে নরকের দিকে যাচ্ছে, কিন্তু একজন শুদ্ধ ভক্ত তাকে বুঝতে পারছেন যে দ্রুত গতিতে নরকের দিকে যাচ্ছে। সেই জন্য তার প্রতি তার কি হচ্ছে না, করুণা হচ্ছে। তা আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যেহেতু এরকম তিনটা গুণের থেকে আমরা উত্তরণ ঘটাতে পারিনি, তার প্রভাবে আমাদের কি হচ্ছে না, এক একজনের প্রতি এক এক রকম আমাদের করুণা হচ্ছে। করুণা হচ্ছে, কিন্তু কারো প্রতি হচ্ছে, কারো প্রতি বিরক্তি হচ্ছে, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে যে সবার প্রতি করুণাময় হচ্ছেন হলো শুধুমাত্র শুদ্ধ ভক্ত, এবং তার মনে কোনো সংশয় নেই যে তাদের যদি ভগবানের কাজে যুক্ত করা যায়, তাহলে পরেই তাদের সর্বাঙ্গীন কল্যাণ হবে। কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাহলে কাম ক্রোধ থেকে শূন্য হতেই হবে, সংযত চিত্তও হতে হবে। বারবার একই কথা বলা হচ্ছে, আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা, আত্মতত্ত্ব যারা জানেন, যারা জানেন, আমরা হচ্ছি হলো কৃষ্ণের নিত্য দাস। আত্মতত্ত্ব কথাটার অর্থ হলো, আমরা জানছি আগে যে আমরা হলাম দেহ নয়, আমরা হলাম আত্মা, আত্মা। ঠিক আছে, পরমাত্মার অংশ। আর এই যেহেতু আমরা পরমাত্মার অংশ, আমরা তার সেবক। হুম। তো এরকম সন্ন্যাসী যারা রয়েছেন, তারা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন। এখানে ব্রহ্ম নির্বাণ কথাটা অর্থ কিন্তু ভগবত ধামে গমন। হুম। উম, ওরকম সাযুজ্য মুক্তি পাওয়া, এরকম, ঠিক আছে। স্পর্শন কৃত্বা বহির্বাহাংশ্চ, স্পর্শন কৃত্বা বহির্বাহান চক্ষু চ এব অন্তরে ভ্রুব প্রাণপনো সমোষ বৃত্তা নাশাভ্যন্তরচারিণো যত ইন্দ্রিয় মন বুদ্ধি মুনিমক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ য সদা মুক্ত এব স। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, ভূযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ আপন বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবেই মুক্ত। তো এখানে বলা হচ্ছে, দেখুন, যে এই যে পদ্ধতিগুলো বলা হলো, এটা আসলে হঠযোগ যারা করছে, বা যোগ মিশ্রা ভক্তি, ভক্তি ভক্তি মিশ্রা যোগ, যোগ মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি, এই পথটাতে যারা করছে, তাদের বিষয়টা বলা হলো। তো তাদের ক্ষেত্রে আমরা পড়িয়েছিলাম, প্রথমে হলো জপ, নিয়ম, তারপর আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই স্তরগুলো রয়েছে।
তো এই যে আমরা এইটাকে টোটাল দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে হলো আপ টু ধারণা পর্যন্ত, বলা হচ্ছে হলো যোগা রুডুক্ষু বা নবীন ভক্ত। তা আমাদের এই যে যোগশ্রী, এই যোগশ্রী অনুযায়ী বাকি দুটো যে রয়েছে, সেখানে কর্মযোগ নিষ্কাম ভাবে অনুশীলন বা ভক্তি মিশ্রা কর্ম বা কর্ম মিশ্রা ভক্তি, ঠিক আছে, এই দুটো এই পর্যায়ের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো হলো নবীন। আর উপরে রয়েছে সমাধি আর ধ্যান। ধ্যান আর সমাধি এটা যখন করবে তারা, সেটা হচ্ছে হলো অনন্য ভক্তি। তো এইটাকে বলা হচ্ছে যোগারূঢ়। আমাদের ক্ষেত্রে বলা হবে প্রবীণ বা অনন্য ভক্তিতে পৌঁছানো। তা আমরা ইয়েটা দেখেছিলাম, আগে দেখাই। এই যে দেখুন, এখানে ভক্তি মিশ্রা কর্ম, ভক্তি মিশ্রা জ্ঞান, কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, এই যে এটা রয়েছে এটা হচ্ছে হলো নবীন। এই যে নিচের দুটো হলো নবীন, ঠিক আছে। ওরা যেটা করছিল যোগ মিশ্রা ভক্তি, ভক্তি মিশ্রা যোগ, এগুলো হচ্ছে সেই প্রথমে যম নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, এই পর্যন্ত, ঠিক আছে। আর ওদের অনন্য ভক্তি হচ্ছে হলো ধ্যান আর সমাধি। আর আমাদের অনন্য ভক্তিটা হয়ে যাচ্ছে হলো এই এই জায়গাটায় অনন্য ভক্তি আমাদের, যেখানে কর্ম থাকছে না, জ্ঞান থাকছে না, ঠিক আছে। তো ফিরে আসি আমরা। তো বলছে যে অনন্য ভক্তির স্তর এইখানে বলা হলো, তিনি নিশ্চিতভাবে মুক্ত। কখন মুক্ত? না, অনন্য ভক্তি স্তরে যখন কেউ পৌঁছায়, তখন সে মুক্ত। ঠিক আছে। এখন তিনি বলছেন যে ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমিচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর, এইটা জানার পর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ। সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা হচ্ছেন হলো কৃষ্ণ বা বিষ্ণু। তো যজ্ঞ দু রকমের হয়, দেখবেন কোন কোন যজ্ঞগুলোতে বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করা হয়, আবার কোন কোন যজ্ঞগুলোতে ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। যেরকম আমরা দেখছি যে এই বৃন্দাবনে আমরা দেখেছিলাম যে গোবর্ধন পূজার আগে সেখানকার যারা যারা নন্দ মহারাজ এবং যারা যারা ওই বংশীয় যারা ছিলেন, তারা ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করার আয়োজন করেছিলেন, যেটা ভগবান পরবর্তীকালে বাধা দেন এবং তার বদলে গোবর্ধনজির পূজা করতে তিনি বলেন। যাই হোক, তো যজ্ঞ দু রকমের হয়, যেটা মানে দুজনকে উদ্দেশ্য করে করা হয়, কখনো কখনো ইন্দ্রকে উদ্দেশ্য করা হয়, এটা ইনডাইরেক্ট যজ্ঞ। আর একটা হচ্ছে হলো যে সরাসরি বিষ্ণুকে উদ্দেশ্য করে করা হয় বা নারায়ণকে উদ্দেশ্য করে করা হয়। তো এটাকে বলা হচ্ছে হলো আহ বিষ্ণু যজ্ঞ। তাই ইন্দ্র যজ্ঞই হোক আর বিষ্ণু যজ্ঞই হোক, সমস্ত যজ্ঞর পরম ভোক্তা হচ্ছেন হলো ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। তিনি আর কি না সর্বলোকের মহেশ্বর। ঈশ্বর অনেকে রয়েছে, আমাদের দেহটার আমরা ঈশ্বর, এরকম অনেকগুলো দেহ যেগুলো রয়েছে, তার যে রাজা রয়েছে, সে রাজা হচ্ছে এই দেহগুলোর সমস্ত এইগুলো লোকগুলোর ঈশ্বর। আবার এরকম সমস্ত জগতের যেগুলো লোকগুলো রয়েছে, সেগুলো যারা যারা চালাচ্ছে তারা এই নিয়ন্তা। ঈশ্বর মানে নিয়ন্তা, যারা নিয়ন্ত্রণ করছে সেই তারা হচ্ছেন ঈশ্বর। হুম। আবার সমস্ত এই সব যারা নিয়ন্তা দেবদেবীগণ রয়েছেন, তাদেরও নিয়ন্ত্রণ করছেন কে? না, ভগবান স্বয়ং। হুম। তো এই জন্য বলছে, যেমন ধরেন আমরা ইয়েতে লিখছি, আমরা উম, এই যে ব্রহ্মসংগীতা, সেখানে আমরা পড়ছি যচ্চক্ষুরেশ সবিতা আহ, রাজা সমস্ত গ্রহগণাৎ যস্য আজ্ঞায় ভ্রমতি সংভৃত কালচক্রে। তো কৃষ্ণের আজ্ঞায় কি করছে? সংভৃত মানে ভীত হয়ে তিনি কি করছেন না, তার ভয়ে, তার শাসনে
কালচক্রে তিনি গমন করছেন সবসময়, একটুও লেট করছে না। তো এই যে বলছে যে আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভক্তা সর্বলোকের মহেশ্বর, তো এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্তা, অর্থাৎ সমস্ত কিছুর ঈশ্বর, এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাহলে শান্তি লাভের এটা কত নম্বর সূত্র দিল? প্রথম শান্তি লাভের কি দিয়েছিল? 2 অধ্যায়ে দিয়েছিল একটা। তারপরে তারপরে আরেকটা দিয়েছিল, 3য় অধ্যায় না কততে দিল একটা, জ্ঞান যোগে দিয়েছিল মনে হয়। আর আরেকটা দিচ্ছে হলো এখন শান্তি লাভের আরেকটা সূত্র দিচ্ছে। এখানে কি বলা আছে? সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা, তারপরে সর্বলোকের মহেশ্বর, সমস্ত লোকের নিয়ন্তা, সর্বজীবের সুহৃদ। সুহৃদ কথাটার ছিল জীব গোস্বামী একটা অর্থ দিয়েছেন। তিনি বলছেন যে 3 রকমের সুহৃদ বলতে বোঝানো হয়। সুহৃদ মানেও বন্ধু, মিত্র মানেও বন্ধু, বন্ধু মানেও বন্ধু। তো বন্ধু কাকে বলা হবে না? সুসময়ে যে আপনার সাথে থাকবে, কিন্তু দুঃসময়ে আপনার সাথে থাকবে না। যেমন ধরেন কারো কলিগ রয়েছে বা কেউ না কেউ রয়েছে আর কি, এরকম ধরনের যাদের সাথে আমরা কাজ করার সময় উঠছি বসছি, এরকম টাইপের যারা রয়েছে, মুখ দেখা চেনা, এরকমই বন্ধু। তারা দুঃসময়ে আমাদের সাথে থাকবে না। মিত্র সুখে দুঃখে আপনার সাথে মৃত্যু পর্যন্ত থাকে। কে থাকে না? বেস্ট ফ্রেন্ড বা এরকম টাইপের, বা পতি পত্নী বলতে পারেন। পতির সাথে পত্নী আমৃত্যু থাকে, পত্নীর সাথে পতি আমৃত্যু থাকে। আবার এরকম কোনো বিশেষ বন্ধু থাকতে পারে যে আহ, মিতা আগে পাতানো হতো, বিয়ের আগে একটা মিতা পাতানো হতো, সেম নাম হলে পরে বা এরকম টাইপের কিছু একটা হতো আর কি। তারা এতটাই মিত্র হতেন যে তারা সুখে দুঃখে সবসময় থাকতেন, কিন্তু কতক্ষণ পর্যন্ত না? যতক্ষণ না আপনি চিতায় উঠছেন। আরেকটা হচ্ছে হলো সুহৃদ। তো আগের দুটো যে বন্ধু ছিল তাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে তারা আপনার খুব হেল্প করবে, কিন্তু নিজেকে বিপন্ন করে নয়। তার কাছে আছে আপনাকে দিচ্ছে, তার সামর্থ্য আছে আপনাকে দিচ্ছে, আপনার জন্য অনেক করছে, কিন্তু আহ, নিজেকে বিপন্ন করে কিন্তু আপনাকে সাহায্য করছে না। কিন্তু সুহৃদ কি করছে? নিজের স্বার্থ শূন্যভাবে আপনার উপকার করে, নিজের ক্ষতি করেও আপনার উপকার করবে। সর্বদা নিজের কোনো স্বার্থ থাকবে না, তার বদলে আপনার কাছ থেকে কিছু চাইবে না। মিত্র যে রয়েছে তার সাথেও আপনার কোনো না কোনো সময় একটা বিবাদ হয়ে যেতে পারে, যে আপনি তাকে ভালো মতন দেখছেন না, সেই আপনাকে ভালো মতন দেখছে না, ভিতরে একটা চাপা ইয়ে থাকতে পারে। যে সুহৃদ বলছে নিজের স্বার্থ শূন্যভাবে আপনার উপকার করবে, সর্বদা আপনার সাথে থাকবে, এমনকি মৃত্যুর পরেও থাকবে। তো এরকম একমাত্র ভগবান ছাড়া আর কেউ নেই। তো ভগবান বা পরমাত্মা ছাড়া এরকম আমাদের কেউ নেই। তো এই সুহৃদ যতক্ষণ পর্যন্ত আমরা এরকম না জানবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শান্তি লাভ করতে পারবো না। তো প্রথম সূত্রটা আহ শান্তি লাভের এটা দ্বিতীয় সূত্র বলা হচ্ছে। প্রথম সূত্রটা ছিল 2 নম্বর অধ্যায়ে 72 কি 92 নম্বর শ্লোক, দেখুন তো। 71 নম্বর শ্লোক দেখুন তো। 2য় অধ্যায়ের 71 নম্বর শ্লোক কি আছে? কার কাছে বই আছে? হ্যাঁ, 2য় অধ্যায়ের 71 নম্বর শ্লোক কি ছিল? পড়েন। ওকে, যে বিহায় কামানো য সর্বানো পুমানো চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। হ্যাঁ, তাহলে এখানে প্রথম শান্তি লাভের সূত্রটা দেওয়া হয়েছিল, আর এইখানে দ্বিতীয় শান্তি লাভের সূত্রটা দেওয়া হলো। ঠিক আছে? তো যে ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি। এভাবে যদি আমরা আহ বুঝতে পারি, তাহলে পরে আমরা
শান্তি লাভ করতে পারবো। এখানে শিল প্রভুপাদ লিখছেন শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটা উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় কিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদেরও অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য। বেদে ভগবানকে বলা রয়েছে তামিশ্বরাণাং পরমং মহেশ্বরম, মায়ার দ্বারা মহাচ্ছন্ন এই জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ঠিক আছে, তো আজকে এখানেই আমাদের পঞ্চম অধ্যায় শেষ হচ্ছে। তো আমরা প্রশ্নগুলো নিয়ে বসি। দেখুন এখানে রয়েছে খোলা বই, কত নম্বর পৃষ্ঠা আছে দেখুন তো। 29 নম্বর। 29 না? 29। হ্যাঁ। 29 নম্বর পৃষ্ঠায় দেখুন 5 পর্যন্ত আমরা এর আগে করেছিলাম, আলোচনা করে নিয়েছিলাম। 6 নম্বর প্রশ্ন ছিল কর্মকাণ্ড, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ধ্যানযোগ পদ্ধতিগুলি ভগবদ্গীতার শ্লোক, তাৎপর্য এবং শিল প্রভুপাদের বক্তৃতা উল্লেখ করে নিজের ভাষায় বর্ণনা করুন। আপনার উত্তরে উল্লেখিত শ্লোকের বিশেষ কোনো সংস্কৃত শব্দের উপর মনোযোগ আকর্ষণ করুন। তো কর্মকাণ্ড বলতে কি বলা হয়েছিল? কর্মকাণ্ড মানেটা কি? শিখি। সকাম কর্ম মানে কর্মকাণ্ড। কর্মকাণ্ড কথাটা অর্থ হচ্ছে সকাম কর্ম, তাই না? যজ্ঞ হ্যাঁ। বা এগুলো সকাম কর্ম, যেগুলো আমরা কোনো কিছু ফল লাভের জন্য করছি। কর্মযোগ মানে নিষ্কাম ভাবে কর্ম করা, যেগুলো কর্ম করা। ভগবানের জন্য কর্ম করছি নিষ্কাম ভাবে, সেটাকে বলা হচ্ছে কর্মযোগ। জ্ঞান যোগ মানে কোন জ্ঞান? ভগবানের জন্য কর্ম করা। ভগবানের জন্য কর্ম করা না, জ্ঞান যোগ মানে আমি ভগবানের নিত্য দাস, এটা উপলব্ধি করা। ঠিক আছে। আর ধ্যান যোগ যেটা রয়েছে, সেই ধ্যান যোগটা কি হচ্ছে না, এটা আমরা 6 নম্বর এর পরের যে অধ্যায়টা হচ্ছে সেই ধ্যান যোগ পদ্ধতিটা আমরা পড়ব। সেখানে আমরা এখানে ভোক্তা এবং যোগ্যতা প্রসঙ্গ এই শ্লোকটার আগের যেটা রয়েছে সেখানে আমরা ধ্যান যোগটা পেলাম। এই যে ধ্যান যোগ এখানে বলা হয়েছে সেটা কি না, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো এইভাবে আমরা কি করছি না, ধ্যান যোগ আমাদের এইভাবে চলছে। এখানে বলছে পদ্ধতিগুলি ভগবদ্গীতার শ্লোক, তাৎপর্য এবং শ্রীল প্রভুপাদের বক্তৃতা উল্লেখ করে নিজের ভাষায় বর্ণনা করুন। তো কিভাবে আমরা আহ কর্মকাণ্ড করতে পারি, তার পদ্ধতিগুলো কি, যজ্ঞ করার পদ্ধতিগুলো কি কি, কর্মযোগ কি করে আমরা নিষ্কাম কর্ম করতে পারি, নিষ্কাম কর্ম করার পদ্ধতিগুলো ভগবান কি বলছেন, আর জ্ঞান যোগ অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য আমাদের কি করা উচিত। আর জ্ঞান যোগ কথাটা অর্থ হলো ভগবত ভক্তি, নিষ্কাম কর্মযোগ করার পদ্ধতি। আর নিষ্কাম কর্মযোগ করার পরেই আমরা জ্ঞান লাভ করতে পারি, তার মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করতে পারি। এবং ধ্যান যোগ পদ্ধতিগুলি যেগুলো রয়েছে এগুলো ভগবদ্গীতার শ্লোক, তাৎপর্য, শ্রীল প্রভুপাদের বক্তৃতা উল্লেখ করে অর্থাৎ মন্তব্যে তিনি যেগুলো তাৎপর্য লিখেছেন সেগুলোর থেকে কোটেশন যেগুলো যেগুলো লাগবে নিয়ে আপনাকে লিখতে হবে।
তার সাথে বিশেষ কোনো শ্লোকের কোনো একটা সংস্কৃত শব্দ, তার অর্থটা হয়তো অনেকটা খুবই আর কি উম, বোঝার একটু কঠিন, সেটা ব্যাখ্যা করবেন। তাহলে এইভাবে করে 6 নম্বরটা আপনাকে লিখতে হবে। 7 নম্বর, 3-36 থেকে 43 শ্লোক হতে কাম বিষয়ে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে স্বাভাবিক মূল নীতিগুলি নিজের ভাষায় উল্লেখ করুন। আপনার নিজের কৃষ্ণ চেতনার অভ্যাসে এই সমস্ত নীতিগুলি প্রয়োগ আলোচনা করুন। উপরে উল্লিখিত শ্লোকাবলী থেকে কিছু সংস্কৃত শব্দ এবং শব্দ সমষ্টি এবং তার তাৎপর্য থেকে উপমা উল্লেখ করুন। তাহলে ঠিক আছে, আমরা এই 3-36টা আর একটু বিশদভাবে দেখে নিচ্ছি। এ, হুম 7 নম্বরে খোলাভাবে বলছে 3.36 থেকে 43 খুলুন। 3 নম্বর বইয়ে 3 নম্বর অধ্যায়ের 36 থেকে 43। 36 নম্বর শ্লোক কি আছে? একজন পড়ুন, অনুবাদটা পড়ুন তাহলে হবে। হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। আমাদের আলোচ্য বিষয় হলো কাম। তাহলে এই কামটাকে বলছে হলো যে শ্রীকৃষ্ণ কাম বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে স্বাভাবিক মূল নীতিগুলি নিজের ভাষায় উল্লেখ করুন। তাহলে কামটা যেটা হচ্ছে, কামের যে প্রকৃতিটা রয়েছে সেই সম্পর্কে আমাদের এখান থেকে বলতে হবে। তাহলে কামটা কি হচ্ছে? রজগুণ থেকেও সমুদ্ভূত, তাই না? এর উৎস হচ্ছে কি? রজগুণ। তারপরে বলছে যে সমুদ্র কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। হুম তাহলে এই কামটা কি হয় না, কামটা পাপে করে। দ্বিতীয় যেটা বলছে কি, এই কামই ক্রোধে পরিণত হয়। তাহলে কামটা হচ্ছে হলো এখান থেকে ধীরে ধীরে ক্রোধ পরিণত হবে।
ওকে, কামই তাহলে ক্রোধের কারণ। তাহলে কামটা বলছে হলো সর্বগ্রাসী। সর্বগ্রাসী মানে অর্থাৎ ঠিক আছে। হলো, কাম হলো চিরশত্রু। কাম বিষয় আরো বলা হচ্ছে, কি বলা হচ্ছে?
দেখুন, তাহলে এখানে বলছে যে কাম সম্পর্কে যেগুলো বলা রয়েছে, প্রশ্নটা আরেকবার পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে সেই শ্লোকে কাম বিষয়ে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা দিয়েছেন তার স্বাভাবিক মূল নীতিগুলি নিজের ভাষায় উল্লেখ করুন। তাহলে মূল নীতি হলো কামটা আসছে হলো রজগুণ থেকে, আর কামটা হলো সর্বগ্রাসী, জীবের চিরশত্রু। কামটা আমাদের চেতনা নাশ করে, ইন্দ্রিয়ের দ্বারা জীবকে আক্রমণ করে বিভ্রান্ত করে। এটা হলো উম স্বাভাবিক মূলনীতিগুলো। ঠিক আছে, কিভাবে কামটা কাজ করে, এবং আপনার নিজের কৃষ্ণ চেতনার অভ্যাসে এই সমস্ত নীতিগুলি প্রয়োগ আলোচনা করুন। তাহলে এই যে আক্রমণ করে বিভ্রান্ত করে, আর এগুলোকে কি করে কামটাকে জয় করা যায় কিভাবে, না শ্রীকৃষ্ণ দুটো পদ্ধতি বলেছেন এইটা। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো মূল নীতিগুলো, যে কামটাকে আরো যদি আমরা উপভোগ করি, কামটাকে যতই চেষ্টা করি না কেন সেটা চির অতৃপ্ত। কাম থেকেই ক্রোধ হয়, কাম যখন আমাদের পূরণ হয় না সেখান থেকে আমাদের ক্রোধ জন্মায়। কাম সর্বগ্রাসী, জীবের চিরশত্রু, যে বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। অর্থাৎ এরকম একটা জীব পাওয়াই যাবে না যার মধ্যে কোনো কামনা বাসনা নেই। বিভিন্ন মাত্রায় সে তার মধ্যে থাকে। কাম চির অতৃপ্ত, কামকে কখনোই
ইয়ে করা যাবে না, সেটাকে পূর্ণ করা কখনোই যাবে না। কামের আশ্রয়স্থল হচ্ছে জীবের ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। আর ইন্দ্রিয়ের দ্বারাই জীবকে প্রথম কাম আক্রমণ করে আর বিভ্রান্ত করে। তার ফলে ইন্দ্রিয় থেকে মনে যায়, মন বিক্ষুব্ধ হয়ে যায়, বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। হুম, তখন বুদ্ধি নাশ হয়ে যায়। ওই দ্বিতীয় অধ্যায়ে আরেকটা এরকম শ্লোক আছে, সেটাও এখানে ব্যবহার করতে পারেন। যে ধ্যায়তে বিষয়াং পুংস, হ্যাঁ, ওই ওই শ্লোকটা দিতে পারেন, যে কোনো বিষয়ে চিন্তা করতে করতে সঙ্গস্তেষু, কি যেন ছিল ভুলে গেছি, পুরোটা মনে পড়ছে না। তো 4টা পংক্তিতে ছিল শ্লোকটা, যে কোনো বিষয়ে আমরা যদি অভিনিবেশ করি, অর্থাৎ বিশেষ চিন্তা করি, তাহলে তার থেকে কি হয় না, আমাদের মনে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ হয়, ক্রোধ থেকে মদ হয়, তারপরে মোহ হয়, তারপরে সম্মোহ, সম্মোহ থেকে হলো বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে হয়ে যাচ্ছে সর্বনাশ। এইটা হলো কামের যে ইয়েটা রয়েছে সেটা। এবং এটাকে যদি জিততে হয় তাহলে বলছে প্রথমেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের ইন্দ্রিয়, মন ও বুদ্ধির নিয়ন্ত্রণ বলে নিজেকে জানতে হবে। আর নিজেকে এই ইন্দ্রিয়গুলোর অধিপতি রূপে জানতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন যে আমাদের প্রত্যেকদিন বলে দেওয়া উচিত যে ইন্দ্রিয়গুলো বা মন যখনই আমাদের কাছে কিছু দাবি করবে, তখন আমাদের মনকে বলে দেওয়া উচিত যে আমি তোমার বস, তুমি আমার বস নও। আমার কথা শুনতে হবে। আর এই প্রসঙ্গে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে মনকে আহ, প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা 100 ঘা করে জুতো পেটা করতে হবে। তো মন তো মনকে তো আর আক্ষরিকভাবে জুতো পেটা করা যায় না, অর্থাৎ মনকে শাসন করতে হবে। আর এখানে বলছে যে দ্বিতীয় পোর্শনটাতে যেটা বলা হচ্ছে যে আহ, কৃষ্ণ চেতন, আপনার কৃষ্ণ চেতনার অভ্যাসে এই সমস্ত নীতিগুলির প্রয়োগ আলোচনা করুন। তো ইন্দ্রিয় টাকে নিয়ন্ত্রণ করার জন্য, ইন্দ্রিয়টাকে সংযত করার জন্য আমাদের কি কি করানো হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত ইয়েতে, কি কি অভ্যাস আপনি করছেন? 4টা নিয়ম পালন, আহ, তারপর ভগবানের 16 মালা জপ, তারপরে বিভিন্ন যেগুলো ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য বিভিন্ন, যেমন ধরেন একাদশী বা এগুলো ব্রত, উম, এগুলো সম্পর্কে লিখবেন। তারপরে উল্লিখিত শ্লোকাবলী থেকে কিছু সংস্কৃত শব্দ এবং শব্দ সমষ্টির তাৎপর্য থেকে উপমা উল্লেখ করুন। তো এখানে কিছু শব্দ এবং শব্দ সমষ্টি রয়েছে যেগুলো থেকে উপমা এখানে দেওয়াই রয়েছে। যেরকম দেখুন যে এইখানে দেওয়া রয়েছে একটা, একটা উপমা মনুস্মৃতিতে বলা হয়েছে, ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। দুষ্পুরেই ন নলেই ন চ, এই কথাটা অপূরণীয় এখানে রয়েছে। কামরূপ, কামটাকে অপূরণীয়, দুষ্পুরেই ন অনলেই ন চ, অতৃপ্ত, চির অতৃপ্ত আগুনের মতন। এখানে বলছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। তা এটা একটা উপমা। হ্যাঁ, তো এইটাকে আপনি ইউজ করতে পারেন। তারপরে ধূমের দ্বারা আচ্ছাদিত আগুন, আগুন এখানে দেখুন এর আগের শ্লোকটার মধ্যে রয়েছে। ধূমের দ্বারা, অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। হুম।
এখানে রয়েছে ধূমে ধূমে না ব্রিয়তে বহ্নি যথা যথা দর্শ মলেন চ। তো এখানে বলছে দর্পণ যেরকম ইয়ে থাকে, এইখান থেকে আপনি এটাকে এখানকার যেগুলো ইয়ে রয়েছে এগুলোকে লাগাতে পারেন। তারপর আরেকটা রয়েছে এখানে, বলছে রজগুণ সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে, এই কামই ক্রোধে পরিণত করে। কাম সর্বগ্রাসী, পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। তাই জীব, এখানে দেখুন তাৎপর্য লেখায়, জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তো এগুলো উম, আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায় এগুলো বোঝাবার জন্য। যেমন রজগুণ থেকে সমুদ্ভব হচ্ছে, কিভাবে রজগুণ থেকে আমাদের এই ইয়েটা হচ্ছে, এগুলো বোঝানোর জন্য রজগুণ সমুদ্ভব। তো কিভাবে সমুদ্ভব হচ্ছে না, রজগুণ থেকে রজগুণ সমুদ্ভব কিভাবে হচ্ছে না, যেরকম রজগুণের প্রভাবে এই শুদ্ধ চেতনাটা কি হচ্ছে না, আমাদের বিকৃত চেতনায় কৃষ্ণ প্রেমটা আমরা ভুলে যাচ্ছি, আর সংস্পর্শে এসে প্রকৃতির সংস্পর্শে এসে কি হচ্ছে না, আমরা দেহাত্ম বুদ্ধিতে মহাচ্ছন্ন দিয়ে যাচ্ছি। ঠিক যেরকম টক তেঁতুলের সংস্পর্শে দুধ দইয়ে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এরকম উপমাগুলো রয়েছে, এগুলো দিয়ে আপনাদের প্রত্যেকটা উম, এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে কামের সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, কাম বিষয় শ্রীকৃষ্ণের ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো লিখবেন, মূলনীতিগুলো উম, লিখতে গিয়ে এগুলো ব্যবহার করবেন এই উপমাগুলো। তারপরে এখানে বলা হচ্ছে শ্লোকাবলীতে এই সংস্কৃত শব্দ এবং শব্দ সমষ্টি এবং তাৎপর্য থেকে উপমা উল্লেখ করুন, এগুলো উল্লেখ করে এগুলো লিখতে হবে। আর কৃষ্ণ চেতনার অভ্যাসে আপনার নীতিগুলি প্রয়োগ আলোচনা করুন, কিভাবে আপনি নিজের ইয়েকে, নিজের যে কৃষ্ণ চেতনার অভ্যাসে কিভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করছেন, সেটা নিজস্ব ভাবে লিখতে হবে। বোঝা গেল? আরেকটা খোলা বই থাকলো, ওটা আলোচনা করে দেবো। টাইম আছে 5 মিনিট। এইটা আগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর প্রশ্ন 8, লাস্ট প্রশ্ন, প্রশ্ন 8। ভগবদ গীতার অধ্যায় 2 থেকে 6 থেকে ও শ্রীল প্রভুপাদের বক্তৃতা থেকে উদ্ধৃতি উল্লেখে নিজের ভাষায় প্রতিষ্ঠা করুন, অনন্য সমস্ত যোগ পদ্ধতিগুলোতে ভক্তিযোগ শ্রেষ্ঠতম। আপনার উত্তরে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করুন। কলিযুগে ভক্তিযোগ ব্যতীত কোনো যোগ পদ্ধতিগুলি অবাস্তবতা। এইটা যেটা রয়েছে সেটাতে প্রথম যেটা রয়েছে সেটাতে দেখাতে হবে 3 রকমের যোগ পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে হলো ভক্তি মিশ্রা জ্ঞান, জ্ঞান ভক্তি ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি। আর ওই যোগশ্রীটা যে এখানে আছে, এখানে যোগশ্রী, যোগশ্রী, যোগশ্রীটা যেটা রয়েছে ওইটা নিয়ে আলোচনা করতে হবে, যে 3টা পদ্ধতি রয়েছে। একটা হলো ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, আর অনন্য ভক্তি। আরেকটা হচ্ছে হলো ভক্তি মিশ্রা জ্ঞান, ভক্তি
মিশ্রা জ্ঞান মিশ্রা ভক্তি আর অনন্য ভক্তি, আরেকটা হচ্ছে যোগ মিশ্রা ভক্তি মিশ্রা যোগ, যোগ মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি। তো যোগ মিশ্রা ভক্তি আর অনন্য ভক্তি যেটা রয়েছে কর্ম মিশ্রা ভক্তি, এই দুটোর তুলনা তো আমরা এখানে দেখালাম, একটু আগে একটা স্লাইডে দেখানো হলো। তা এইখানে যেটা উল্লেখ করতে হবে সেটা হলো কর্ম মিশ্রা ভক্তি। কর্ম মিশ্রা ভক্তি, কর্ম করাটা সকলেরই স্বভাব, কর্ম করাটা সহজাত প্রবৃত্তি। তো এই জন্য কর্মটা যে কেউই করতে পারে। একটা স্কুল রয়েছে, সেই স্কুলটার মধ্যে হয়তো খুব বেছে বুঝে লোকগুলোকে নেওয়া হচ্ছে। আর একটা স্কুল রয়েছে, সেটার মধ্যে যে আসছে তাকেই নিয়ে নিচ্ছে, গ্রামের স্কুল। তা এখন গ্রামের স্কুলে পড়াশোনা করাটা সহজ না সেই রকম স্কুলে সহজ, যেখানে আমাকে আগে একটা এন্ট্রান্স দিয়ে আহ, তারপরে সেখানে কোয়ালিফাই করে তারপর ভর্তি হতে হয়, কোনটা? গ্রামের স্কুলটা সহজ। গ্রামের স্কুলটা। তাহলে এরকম কর্মটা সবাই করতে পারবে, আমিও করতে পারবো। একজন যার বিগত জন্মগুলোতে স্বীকৃতি রয়েছে সেই সব যোগীরাও করতে পারবে। আবার সাধারণ একজন যে ডোম মুচি আছে সেও করতে পারবে। ভগবানকে কর্ম করতে গেলে কি করতে হচ্ছে? পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্তা প্রযচ্ছতি, এইভাবে করে তদং ভক্ত উপহরিতম মেয়স্নামি প্রযতাত্মন। পাতা, ফুল, ফল আর জল, এগুলো দিয়ে ভগবানকে যে কেউ কিছু দিতে পারে। পাতা যে কোনোখানে পাওয়া যায়, ফুল বনফুল হলেও চলবে, এরকম তো বলছে না যে আমাকে একদম রজনীগন্ধা এনে দিতে হবে। তারপরে বলছে যে ফল, যে কোনো একটা ফল বনেও পাওয়া যায়। তারপরে জল, সেটা তো যেখানে পাওয়া যায়। এরকম তো বলছে না আমাকে আরো থেকে ফিল্টার করে জল এনে দিতে হবে, এরকম তো বলছে না। পাতা, ফুল, ফল, জল, এটা দিয়ে যদি কেউ ভগবানকে একটা কিছু কেউ ভক্তি সহকারে দেয়, ভগবান সেটা গ্রহণ করেন বলছে, কিন্তু মন থেকে দিতে হবে। এটা যে কেউ করতে পারে, তাই কি না? ভগবান আরো বলছে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কার, এই চারটা তো আরামসে করা যায়। ভগবানকে নমস্কার করতে কোনো অসুবিধা হয় নাকি? তারপরে ভগবানকে বলছে যে মনমনা ভব, আমার কথা ভাবো। ভগবানের কথা ভাবতে কোনো অসুবিধা আছে নাকি? এটার জন্য কি অনেক কিছু করতে হয়? তারপরে মদভক্ত, ভগবানের ভক্ত, ভক্ত মানে কি? ভগবানের নাম করবে, হ্যাঁ, তাহলেই তো ভক্ত। তো বোঝা যাবে। তো ভগবানের নাম করাটা এমন কিছু কঠিন কাজ নয়, সবাই করতে পারে। তারপরে জাজি, ভগবানের একটু পূজা করা, যে সবাই করতে পারে। একটা ফুল দিয়ে প্রণাম করলাম, একটু পায়ে একটু তুলসী পাতা দিলাম, এটা যে কেউ করতে পারে, তাই কি না? মা নমস্কুরু, আমাকে প্রণাম করো, ভগবানকে প্রণাম যে কেউ করতে পারে। এটা খুব সহজ। কিন্তু এই যে আমি হলাম আত্মা, এইটা ভেবে আমি পরমাত্মার অংশ, জ্ঞান মানে কি? ত্যাগ তো। তো বাকি সমস্ত কিছু আমি ত্যাগ করে দিলাম, ভগবানেরই সেবায় সবসময় যুক্ত হয়ে আছি, মনটা আমার ভগবানের থেকে অন্যদিকে যাচ্ছে না, আমি আত্মা এটুকু জানি। তাহলে পরে আমি হলাম জ্ঞান। ঠিক আছে তো? ভক্তি মিশ্রা জ্ঞান মানে আমি, এই যে বলছি না আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, তখন মনে ভাবছি আমি হলাম ভগবানের নিত্য দাস, আমি আত্মা, দেহ নই। এরকম স্থিতিতে সবসময় থাকা, উম, এটা খুব কঠিন। এটা সবার দ্বারা সম্ভব নয়, সবাই এরকম পারবে না। আমরা অনেক কাল ধরে করছি বলেই আমাদের হয়তো একটু একটু জ্ঞান আসছে, কিন্তু তবু সেটা আসছে না। আমরা দেখুন ভগবানের প্রসাদ খাচ্ছি, তাও জিজ্ঞাসা করছি যে প্রসাদটা কেমন হয়েছে। হুম। কেউ বলছে এই প্রসাদটা টক হয়েছে, এই প্রসাদটা ঝাল হয়েছে, কেউ বলছে এই প্রসাদটা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ওই বাড়ির প্রসাদটা ভালো ছিল। তা আমরা প্রসাদের মধ্যেও কি হচ্ছে না, এটা জ্ঞান করতে পারছি না, এটা যে ভগবানের কৃপা, ভগবানের ভক্তাবশেষ, এটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। তাহলে এটা কি করে সম্ভব যে কেউ এরকম জেনে যাবে যে ভগবান হলো পরমাত্মা আর আমি হলাম আত্মা? এটা খুব কম লোকই জানতে পারবে। যাদের পূর্বকৃত সুকৃতি রয়েছে তারাই শুধুমাত্র এটা জানতে পারবে। তো এটা সবার পক্ষে সম্ভব না। দ্বিতীয় তৃতীয় যেটা রয়েছে যে যোগী হওয়া,
তা আমাদের পক্ষে তো সম্ভবই না, এটা তো আমাদের সহজাত প্রবৃত্তি নয়। ভগবানের সেবা করাটা, কাজ করাটা আমাদের সহজাত প্রবৃত্তি, কিন্তু আমাদের যোগ সাধনা করা, ধ্যান করা বা ব্যায়াম করা, আসন করা, এগুলো আমাদের তো শিখতে হবে। এগুলো তো আমাদের পক্ষে করা সম্ভব না। আমাদের যদি বলি যে আমরা এক এক স্থির হয়ে এক জায়গায় বসে থাকবো, এরকম এক এক স্থির হয়ে আমরা বসেই থাকতে পারবো না, সম্ভবই না। সুতরাং এই যে পন্থাটা রয়েছে তাদের জন্য, যারা পূর্বকৃত সুকৃতি রয়েছে, যারা পূর্বকৃত তাদের এরকম কিছু করেছিল যার ফলে তাদের স্বীকৃতি রয়েছে, তাদের পক্ষে এটা ঠিক আছে। কিন্তু উম, এই ভক্তি মিশ্রা কর্ম যেটা রয়েছে, এই পথটা কিন্তু সবার জন্য ঠিক। তাহলে ভক্তি যেটা রয়েছে, আর ভক্তি যেখানে থাকবে না, ভক্তি যদি নাই থাকে, সমস্ত যোগগুলো যেগুলো রয়েছে তার সাথে যতক্ষণ না ভক্তি যুক্ত হচ্ছে, তার কোনো ফল আসছে না, তাই না? সমস্ত যোগগুলো যতগুলো আসছে, সবগুলো গিয়ে কোথায় ফিরে যাচ্ছে? অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে ভক্তি যোগ, একদম নিষ্কাম, একদম পূর্ণ ভক্তি যোগ, বিশুদ্ধ ভক্তি যোগ। তাহলে ভক্তি যোগটা হচ্ছে কি না, অনন্য অন্য সমস্ত পদ্ধতিগুলো যেগুলো রয়েছে, যোগ পদ্ধতিগুলো রয়েছে, তার মধ্যে সর্বোত্তম। কারণ তার সাথে যতক্ষণ না এই ভক্তি যুক্ত হচ্ছে, ততক্ষণ তার কোনো দাম নাই। আর তাদের সমস্ত যোগগুলো এসে কোথায় মিলছে না, তাদের অন্তিমে এসে মিলছে হলো ভক্তি যোগে। ঠিক আছে? ভক্তি যোগ মানে অনন্য ভক্তি। তো এইটাই বুঝিয়ে লিখতে হবে। কলিযুগে ভক্তিযোগ ব্যতীত অন্যান্য যোগ পদ্ধতিগুলি অবাস্তবতা। অবাস্তবতা কেন, এটুকু একটু আগে বুঝালাম। বাকিগুলোতে কিছু কোয়ালিফিকেশন লাগবে, কিন্তু অন্যান্য ভক্তিযোগটা সহজেই সেই যে কেউ করতে পারে, কিন্তু বাকি জিনিসগুলো যেগুলো করবে সেগুলো করা সবার পক্ষে সম্ভব নয়। কারণ কলিযুগে আমাদের অবস্থাটা খুবই খারাপ, আমাদের ভাগ্যটাও খারাপ, আমাদের স্থিরতা নেই, সবসময় আমরা উপদ্রবের মধ্যে রয়েছি। তারপরে আমাদের মনটাও খারাপ, আমাদের আমাদের পারিপার্শ্বিক যে আয়ু, অন্যান্যগুলো যোগগুলো করতে যে আয়ু দরকার, সেই আয়ুটা আমাদের কাছে নেই। তারপরে অন্যান্য যোগগুলো যেগুলো করার জন্য আমাদের যেগুলো পূর্বকৃত স্বীকৃতি দরকার, সেই স্বীকৃতিগুলো বেশিরভাগ লোকেরই নেই। এইসব বুঝিয়ে লিখতে হবে, অবাস্তব বাকি এগুলো। হুম। এখানে আপনারা ওই শ্রীমন মহাপ্রভুর ওই কথাটাও কোট করতে পারেন, কলিযুগে নাহি কোনো ব্রতযোগ্য তপ। হুম। তো অন্যগুলোতে তো ব্রত করতে হচ্ছে বা যজ্ঞ করতে হচ্ছে, তপোবল করতে হচ্ছে। হরের নাম হরের নাম ও কেবলম কালো নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। তো হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো হরিনাম করাটা হচ্ছে হলো ভক্তি যোগের শুরু, হচ্ছে হলো এই ভগবানের নাম গানের মাধ্যমে। তো সেই জন্য এই ভক্তি যোগটাই একমাত্র শ্রেষ্ঠ। অন্যান্য যে যোগগুলো রয়েছে সেগুলো সবার পক্ষে সম্ভব নয়। আর সমস্ত যে যোগগুলো রয়েছে, যে কর্মযোগী হোক, আর জ্ঞানযোগী হোক, আর আহ, ধ্যানযোগী হোক বা হঠযোগী হোক, সবগুলোর সাথে যতক্ষণ না ভক্তি মিশ্রিত হচ্ছে সেগুলো নিষ্ফলা। আর সবকিছুরই পরিসমাপ্তি ঘটছে হলো ভক্তিযোগে গিয়ে, অর্থাৎ অনন্য ভক্তিতে গিয়ে। সেই জন্য অনন্য ভক্তি যেটা রয়েছে তার মধ্যে সমস্ত যোগ রয়েছে। হ্যাঁ, এবং ভক্তি যোগটা ব্যতীত অন্য যোগ পদ্ধতিগুলো এই কলিযুগে অবাস্তব। ঠিক আছে? তো ভক্তি যোগ কেন শ্রেষ্ঠ সেটা লিখবেন। এখানে একটা শ্লোক রয়েছে, আহ যোগ দাঁড়াও, বেদেষু যজ্ঞেষু তপসু চৈব জ্ঞানেষু যৎ পুণ্য ফল প্রদিষ্টম অত্যতি তৎসর্বম ইদং বিদিত্তা যোগিং পরাং স্থিতিম চদ্দম। হ্যাঁ, এরকম রয়েছে একটা, যে জ্ঞান যজ্ঞ, বেদ পাঠ যজ্ঞ, তারপরে দার্শনিক জল্পনা কল্পনা, তারপরে মানে জ্ঞান চর্চা, তারপরে বলছে পূজা আর্চা, আর দান। হ্যাঁ, এগুলোর দ্বারা যে ফল লাভ হয়, আহ, এই ভগবত ভক্তি যাজনের ফলে সেই ফলগুলো অচিরেই লাভ হয়। এবং তার থেকেও বেশি যেটা লাভ হয় সেটা হলো যে আহ, যে যোগী, ভক্তি যোগী, তার এই দেহত্যাগের পর পরম ধামে গমন করার সুযোগ লাভ করে। ঠিক আছে?
তাহলে এইভাবে করে লিখতে হবে, ঠিক আছে? তো বইগুলো ঘেটে ঘেটে লিখতে হবে। আহ, মূল ভাবটা যেটুকু শ্লোক লেখা রয়েছে সেই শ্লোকটার মধ্যেই রয়েছে, শ্লোকগুলো যেটুকু কোট করে দেওয়া আছে ওগুলোর মধ্যেই রয়েছে, কিন্তু কোন শ্লোকটা ব্যবহার করবেন সেটা এই পর্যন্ত যা পড়েছেন সেগুলোর মধ্যে থেকে ব্যবহার করতে পারেন, চৈতন্য চরিতামৃত থেকে ব্যবহার করতে পারেন, ব্যবহার করা যাবে, ঠিক আছে? বা ভাগবতম থেকেও ব্যবহার করতে পারেন, ব্যবহার করা যাবে। তবে অতটা করার দরকার নেই, এখানেই যে সবগুলো ইউজ করা যাবে সেগুলোকে অবশ্যই ইউজ করবেন। আর ওগুলোর মধ্যে যে কঠিন শব্দ আছে সেগুলোর মানেটা বুঝিয়ে লিখবেন, তাহলেই হয়ে যাবে। তো আমাদের এই 8টা রয়েছে, 8টার মধ্যে একটা বাদে একটা, যেহেতু আরেকটা যোগ বাকি আছে, তো একটা বাদে বাকি সমস্ত 7খানা কিন্তু আমরা আলোচনা করলাম। তো এখন আলোচনা করলাম এই জন্যই যে এখান থেকে 3খানা কিন্তু লিখতে হবে। 5খানা আপনি বাদ দিতে পারেন, 3খানা লিখতে হবে, যে কোনো এনি 3 লিখতে হবে, লিখে জমা দিতে হবে। আর এরপরে ধ্যান যোগ, এরপরে আছে হলো ধ্যান যোগ, তাই তো? ধ্যান যোগটা আমাদের এর পরের দিন আমরা পড়বো। তো ধ্যান যোগে আমাদের হরে দুদিনের কৃষ্ণ ক্লাস। প্রভু। হুম হরে কৃষ্ণ। হুম হুম হুম, বলেন বলেন। বলছি 8টার মধ্যে 3টা প্রশ্ন, 10টা আছে না? 10টার মধ্যে 3টা না আমি 8টার এখানে মধ্যে 8টা 3টা? দেখতে পাচ্ছি তো। 10টা আর কোথায়? একটু 8টা তো, 8টা দেখছি তো আমারটাতে। 10টায় আছে তো, পেছনে 10টা আরো আছে, আছে। আচ্ছা, পেছনে 10টাই আছে। ওই আছে। 10টা প্রশ্ন। দাঁড়াও দেখি। ও হ্যাঁ, আরো দুটো আছে। হ্যাঁ, ওই দুটো তো আছে। তাহলে সবগুলোর মধ্যে থেকে 3টা। 10টার মধ্যে থেকে যে কোনো 3টা, ঠিক আছে? ঠিক আছে। যে কোনো 3টা লিখতে হবে। আর এই ধ্যান যোগ যেটা রয়েছে এটা আর 2 দিন কি 3 দিন লাগবে। তারপরে কিন্তু ইউনিট 1 পরীক্ষা দিতে হবে। তো ইউনিট 1 যেটা পরীক্ষা দিতে হবে, কারা কারা ভক্তি শাস্ত্রটা করবে, হ্যাঁ, সবাইকে বলে দেবেন। এখানে তো প্রথম দিন ঢুকেছিল 12-13 জন, হ্যাঁ 22 জন ঢুকেছিল, আজকে এটা দাঁড়িয়ে গেছে প্রায় 7 জন 8 জন এরকমই দাঁড়িয়ে যাচ্ছে। তা আমাকে কালকে উম, প্রভু ফোন করেছিলেন। তো প্রভু ফোন করে বললেন যে কতজন শুরু করেছেন। আমি বললাম, হ্যাঁ, বলে কতজন হয়েছে, তো আমি বলেছি 10 জন। তো এখন তো দেখছি 10 জনও নাই। তো যারা যারা করতে চায় আর কি, তাদের নাম আর ওই তথ্যগুলো আর টাকা, এটা কিন্তু আমাকে দিয়ে যেতে হবে আগামী 2টো ক্লাস, মানে এটা ধ্যান যোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে যেতে হবে। তাদেরকেই খালি প্রশ্নপত্র পাঠানো হবে, ঠিক আছে? তো সেই প্রশ্নটা আপনাদের দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পর সেই প্রশ্ন আর তার সাথে ওই টাকা ফাকা আমাকে জমা দিতে হবে। তো যাই হোক, তো একটা এইটা এখন পুরুষোত্তম মাস চলছে। এই পুরুষোত্তম মাসে সেবা করার একটা ভালো, বৈষ্ণব সেবা করার একটা ভালো সুযোগ রয়েছে। আমাদের তারক কৃষ্ণ প্রভু আর ওই সমস্ত ওখানকার যারা ভক্ত রয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সংগঠিত হয়ে তারা একটা উম, এদিকে কোথাও একটা পিকনিক বা অন্য কিছুতে যাচ্ছে আর কি, 70 জন। তা আমাকে কালকে ফোন করেছিলেন, বললেন যে উম, প্রসাদ দিতে হবে। তো সোমবার দিন, অর্থাৎ 25 তারিখ, 11টা 30-এর মধ্যে আমাকে প্ল্যাটফর্মে সেই প্রসাদগুলো পৌঁছাতে হবে, ঠিক আছে? তো ওগুলো তো রান্না করা খুব কঠিন। 5 জন বলছে হলো হবিষ্যান্ন, 20টা রুটি, আর প্রসাদ দিতে হবে। তো উনি আগে একবার এসেছিলেন, সেই জন্য আমার এখানে দেখেছেন যে অনেক বাসন কোসন আছে, সেই জন্য বললেন, আমিও আর না বলতে পারলাম না। তো এবার ঘটনাটা হচ্ছে যে আপনাদের একটু সাহায্য করতে হবে, নাহলে পরে এটা তুলবে না। আমি রোববারের দিন সমস্ত কিছু নিয়ে আসবো। তো প্রভু আবার বেশ খাওয়া দাওয়া ভালো পছন্দ করে, হ্যাঁ।
বলে দিয়েছে ডাল থাকবে, একটা উম, সবজি থাকবে মিক্সড, আর তার সাথে পনিরের সবজি থাকবে। ঠিক আছে, আমি সব এনে রাখবো। তো সোমবার দিন সকালবেলা এগুলো করে আবার প্যাকেট করতে হবে ফয়েলের প্যাকেটে। হ্যাঁ, ফয়েল প্যাকেটে আমি এনে রাখবো। তো আমাকে রোববার দিন একবার আপনাদের সহযোগিতা চাই, আর সোমবার দিনের সহযোগিতা চাই। কারা কারা করবে সকালবেলা রান্না? যাবো, আমরা সবাই যাবো। আমরা সবাই যাবো। ঠিক আছে তাহলে সবাই যাবো, কটার সময় যেতে হবে হ্যাঁ, টাইমটা বলে দিবেন, আমরা সবাই চলে যাবো। যাবো, রোববারে সবাই আসো। যাবো। তাহলে রোববারের দিন আমি সব জিনিসগুলো নিয়ে আসি আগে। রোববারে ঠিক না, শনিবারেই আমাকে বলে দিলে ভালো হয় কি কি লাগবে। আর আমি সব এনে বাবু রাখবো বটি শনিবারে। নিয়ে যেতে হবে কিনা সেটা আগের থেকে বলে দেবেন। হুম। বটি বটি মানে সবজি আমানি করার বটি। বটি আছে বলছি এখানে, দুটো আছে তো দুটো তোমাদের। দুটো তিনটা আছে। আচ্ছা আচ্ছা। তাহলে রবিবারে ক্লাসটা তাহলে হবে কি না? আর রবিবারে কেন হবে না? হবে। ও, হুম, তাহলে আপনার রোববারে ওখানে হলে যাবো পরে সন্ধ্যার দিকে। এখানেই হবে। চলে আসবা, এখানেই হবে বা অনলাইন হবে। ও, হবে, হবে, না ওইখানে চলে যাবো। আর হ্যাঁ, ঠিক আছে তাহলে। রোববারে সবজি রাত আমার থাকি হয়ে নাই যাবে। কারোর। আর সোমবারের দিন রান্না করতে হবে। এই একটাই অসুবিধা যে সকালবেলা রান্না করতে হবে, কারণ শোনা যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না বিনা সবাই, মাতাজি। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা মানে যাচ্ছে। সোমবার দিন 11টা তো, শুনতে পাচ্ছি তো। মানে সোমবারের দিন সকালবেলা সবার সকালবেলা তো রান্না মঙ্গলবার থাকে, করে চলে যেতে হবে ব্যাস। বাড়িতে রান্না থাকে, তো ওই জন্যই বলছি। হ্যাঁ, ওই তো বাড়িতে সকাল সকালে যেতে হবে আর কি, ওইটা একটু ম্যানেজ করে দিয়ে চলে আসতে হবে। 11টার মধ্যে তো বাড়ি ফিরেই যাবো, আবার 11টা তো আপনাকে প্রসাদ দিতেই হবে ওখানে। চলে আসবো আমরা। হুম হুম। দুপুরে রান্না করবো ওই দিনকা, সোমবারের বাড়িতে। ঠিক আমরা আছে, চলে যাবো 6টার মধ্যে, 6টায় সকালে পৌঁছে যাবো, সবাই বাড়িতে 6টা সাড়ে ছটা। হবিষ্যান্ন করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। হবিষ্যান্ন করে হ্যাঁ রবিবারে সিদ্ধ রান্না সবজি ভোগ সিদ্ধ লাগিয়ে আমানি দেবেন, করতে করে নিলে হবে। হয়ে যাবে। দিয়ে চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে? আর ওখানে রেডি করে আসতে হবে। ওখানে এসে রান্না চাপ- এই ঠিক তোমার আছে, কথাগুলো শোনা যাচ্ছে না বিনা মাতাজি। ঠিক আছে। আর কারো শুনতে কোনো পাচ্ছ জিজ্ঞাসা না? রয়েছে হ্যাঁ, পড়াশোনা এখন নিয়ে? শোনা যাচ্ছে আবার। আমার তো কি একটাও লেখা বলছো? হয়নি এখনো, কি যে লিখবো বুঝতেও পারছি না। লিখো, হনুমান লিখে দিল্লিতে। লিখে আমাকে দেখাতে লিখতে হবে। পারছি না। লিখে দেখাবো আমাকে। ফার্স্ট ইউনিটটা আর কয়টা দিন, কিছুদিন সময় লাগবে, আর কয়টা দিন। না, সে সময় পাওয়া যাবে, সে সময় পাওয়া যাবে, কিন্তু সব থেকে বড় কথা যেটা রয়েছে সেটা হলো যে ইউনিট ওয়ানটার পরে 7 দিন 8 দিন আমি সময় দেবো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করে ফর্মের তথ্যগুলা দিয়ে আর টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। আর ওই ইয়েটা উম, পড়াশোনাগুলো স্টার্ট করতে হবে, কারণ 7 দিন 8 দিনের বেশি তো আর সময় দেওয়া যাবে না। আবার দ্বিতীয় ইউনিট শুরু হয়ে গেলে তখন প্রথম ইউনিটটাকে টানা খুব মুশকিল হয়ে যাবে। হুম, হুম, ঠিক আছে। খোলা বই সবগুলো না দিতে পারলেও একটা অন্তত পক্ষে দিও, বাকিগুলো পরে দাও। ঠিক আছে, কিন্তু করে ঠিক আছে। ফেললেই ভালো, কারণ পরবর্তীকালে কি হবে না, করে ফেলুন। পরের গুলো করতে গিয়ে আগের গুলো আর তখন মনে হবে যে এগুলো ভুলে গেছি। করে ফেলতে হবে, হ্যাঁ, একটু সময় লাগবে হয়তো। করে ফেললে ভালো, তাহলে ওটা বাকি থাকলে পরে বাকি থেকে যাবে, ঠিক আছে, যেরকমই পারি। যেমন আমাকে দুজন দেখিয়ে দিয়ে গেছে, তো বাকিরাও যদি করে এনে দেখিয়ে না একবার করে তাহলে হয়ে যাবে। মানে 3টা দেখাতে হবে তো মোট আমাদের এখান থেকে। যে কোনো একটা দেখালে বোঝা যাবে যে বুঝতে পারছো কিনা। ও আচ্ছা, ঠিক আছে। একটা দেখালে বোঝা যাবে যে লেখার পদ্ধতিটা যেটা রয়েছে এবং ঘটনাগুলো বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে। এই ঠিক 7 আছে, নম্বরটা বেশ সোজা আছে। হুম, চয়েস করতে পারো। 7 নম্বর। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নন্দ গুরু বৈষ্ণব বৈষ্ণবী কি জয়। জয়।